আগের দিন আমরা শুনেছিলাম কপিল মুনি বলেন যে গঙ্গা পৃথিবীতে প্রবাহিত হলেই সাগরের 60,000 পুত্র মুক্তি পাবে। কিন্তু কিভাবে গঙ্গা পৃথিবীতে এলেন, চলুন আজ তাই শুরু করা যাক। স্বর্গে দেবতাদের গান থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গাকে কমণ্ডলুতে রেখে দিয়েছিলেন বিধাতারা। অংশুমান এই কথা শুনে এসে সাগরকে বলায় সাগর অংশুমানকে রাজার দায়িত্ব দিয়ে নিজেই গঙ্গার খোঁজে বেরিয়ে পড়েন। কিন্তু পথে মারা যান তিনি ও স্বর্গে গমন করেন। অংশুমান তার পুত্র দিলীপকে রাজা বানিয়ে নিজে গঙ্গার খোঁজে বেরিয়ে পড়েন এবার। কিন্তু 10,000 বছর সাধনা করেও অংশুমান গঙ্গার সন্ধান পেলেন না। অবশেষে তিনিও মারা যান। এবার রাজা দিলীপ গেলেন গঙ্গাকে খুঁজতে, কিন্তু প্রচুর তপস্যার পরেও দিলীপ রাজা গঙ্গাকে খুঁজে পান না ও মারা যান। এবার বিষ্ণু ব্রহ্মা চিন্তায় পড়ে যান, কারণ সূর্যবংশে রাজা রাম জন্মাবেন, আর সেই বংশ নির্মূল হয়ে গেলে কি করে চলবে। এই দেখে ভগবান শিব দিলীপের 2 স্ত্রীর কাছে যান ও তাদের বর দেন। মহাদেবের আশীর্বাদে দুজনের রতিতে তাদের মধ্যে একজন পুত্রবতী হবেন, কিন্তু পুত্রের বদলে জন্মালো এক মাংসের পিণ্ড। এই দেখে দিলীপের 2 স্ত্রী কাঁদতে কাঁদতে সেই মাংসপিণ্ডকে সরজ নদীর তীরে নিয়ে যায় ভাসিয়ে দেবার জন্য। তখনই বশিষ্ঠ মুনি নিজের তপবলে তা জানতে পারেন ও তাদের বাধা দিয়ে বলেন যে সেখানেই সেই মাংসপিণ্ডটিকে রেখে যেতে। তখনই সেই ঘাটের পাশ দিয়ে অষ্টাবক্র মুনি যাচ্ছিলেন। অষ্টাবক্র মুনির তার পিতার অভিশাপে দেহের 8টি স্থান বেঁকে গেছিল। তিনি ভাবেন যে এই বালকটি তাকে ভ্যাঙাচ্ছে। তিনি অভিশাপ দেন যে যদি এই বালকটি তাকে ভ্যাংচায় তাহলে তার শরীরের বিনাশ হবে, কিন্তু যদি সত্যি তার শরীর এমনই হয় তাহলে মুনির আশীর্বাদে তাকে মদন মোহনের মতো দেখতে হবে। অষ্টাবক্র মুনি বিষ্ণুর সমান, তার অপার ক্ষমতা। তার বরে সেই বালকটি তার শরীর ফিরে পায় ও মদন মোহনের মতো চমৎকার দেখতে হয় সে। ভগে ভগে জন্ম বলে তার নাম হয় ভগীরথ। ভগীরথের 5 বছর বয়সে সে বশিষ্ঠ মুনির কাছে শিক্ষা গ্রহণ করতে যায়। সেই গুরুকুলে বালকরা তাকে জারজ বলে খ্যাপায়। এই শুনে ভগীরথ খুব কষ্ট পায় ও সারাদিনে গৃহে না ফেরায় তার মা তাকে খুঁজতে বের হয়। তখন তার মায়ের কাছ থেকে বংশের উপাখ্যান শুনে ভগীরথ ঠিক করে যে সে গঙ্গাকে নিয়ে আসতে যাবে। এই ভেবে 7,000 বছর সে ইন্দ্রের তপস্যা করে, কিন্তু ইন্দ্র বলেন সে গঙ্গার খোঁজ দিতে পারবেন না। যদি কেউ পারেন তবে তা হলো মহেশ্বর। মহাদেবের স্থানে গিয়ে ভগীরথ মহেশ্বরের তপস্যা করতে থাকেন 10,000 বছর ধরে। মহাদেব তুষ্ট হয়ে বলেন, তুমি নারায়ণের তপস্যা করো, সেই তোমাকে পথ দেখাবে। এই শুনে ভগীরথ গোলকে গিয়ে নারায়ণের তপস্যা করতে থাকে 40 বছর ধরে। গরমকালে রোদের মধ্যে দাঁড়িয়ে তপ করে, আর শীতকালে 4 মাস জলের ভেতর থেকে তপ করে। ভগীরথের এই তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে বর দিতে চায়। ভগীরথের আবেদনে শ্রীহরি তাকে ব্রহ্মলোকে নিয়ে যান ও সেখানে যত জল ছিল মায়া দিয়ে সেই সব হরণ করে নেন। সেখানে কোনো জল না থাকায় ব্রহ্মা বিষ্ণুর পা ধুয়ে দেবেন কি দিয়ে এবার? তখন তার মনে পড়ে যে কমণ্ডলুতে গঙ্গা জল আছে, সেই দিয়েই ব্রহ্মা হরির পা ধুয়ে দেন ও তাই গঙ্গার আরেক নাম হয় অঘ্রিঞ্জা, যার অর্থ হলো যা চরণ থেকে উদ্ভূত হয়েছে। তখন শ্রীহরি বলেন যে এই জলই পৃথিবীতে নিয়ে আসতে। এই গঙ্গা জলেই সব মানুষ তাদের পাপ ধুতে পারবে। এই কথা শুনে গঙ্গা কাঁদতে কাঁদতে প্রভুকে বলেন যে পৃথিবীতে এত পাপী আছে, তারা সবাই এসে আমাকে কলুষিত করবে, তারা মুক্ত হয়ে স্বর্গে যাবে, কিন্তু আমি মুক্তি পাবো কার স্পর্শে? তখন বিষ্ণু বলেন
যে যত বৈষ্ণব আছে পৃথিবীতে তারা সবাই এসে তোমাতে স্নান করবে, আর তাদের স্পর্শেই তুমি পবিত্র থাকবে। এই বলে বিষ্ণু ভগীরথকে শঙ্খ দিয়ে বলেন যে এই শঙ্খ নিয়ে তুমি আগে আগে যাও, আর সেই শঙ্খের ধ্বনি শুনে তোমার পিছন পিছন গঙ্গা আসবে। ব্রহ্মলোক থেকে গঙ্গা আসেন সুমেরু পর্বতে। সেই পর্বতের ভেতরের এক গহ্বরে গঙ্গা 12 বছর ঘোরেন, কিন্তু বেরোনোর পথ খুঁজে পান না। তখন গঙ্গা বলেন যে যদি ঐরাবত এসে সেই সুমেরু পর্বতকে মাঝখান থেকে চিরে দিতে পারে, তবেই গঙ্গা সেখান থেকে মুক্তি পাবে। এই শুনে ভগীরথ ইন্দ্রের কাছে ছুটে যান ও ইন্দ্র ঐরাবতকে নিয়ে সুমেরু পর্বতের কাছে এসে পৌঁছয়। কিন্তু ঐরাবতের মনে অহংকার জন্মায়। ঐরাবত বলে যে যদি গঙ্গা তার সাথে এক রাত্রি বাস করতে রাজি হয়, তবেই সে সুমেরু পর্বত থেকে গঙ্গাকে মুক্ত করতে রাজি। এই শুনে ভগীরথ কান্দে কান্দে গঙ্গার কাছে এসে অতি সংকোচে সব জানায়। তখন গঙ্গা বলেন যে ঐরাবতকে গিয়ে বলতে যে যদি সে গঙ্গার 2.5 ঢেউ সহ্য করতে পারে, তাহলে গঙ্গা ঐরাবতের গৃহে 7টি রাত্রি যাপন করবেন। এই শুনে ঐরাবত সুমেরু পর্বতকে 4টি ভাগে চিরে ফেলে ও গঙ্গার 4টি ধারা বইতে শুরু করে, বসু, ভদ্রা, শ্বেতা ও অলকানন্দা রূপে। বসু নামে গঙ্গা গিয়ে পড়েন পূর্ব সাগরে, ভদ্রা নামে গঙ্গা উত্তরে চলেন ও শ্বেতা নামে চলেন পশ্চিম সাগরে। অলকানন্দা নামে গঙ্গা পৃথিবীর উপর দিয়ে বইতে লাগলেন। এরপর গঙ্গার এক ঢেউতে ঐরাবত ডুবে যায়। তার চোখে নাকে জল ঢুকে সে হাঁসফাঁস করতে থাকে। আর এক ঢেউতে তার প্রাণ যায় যায় অবস্থা। ঐরাবত গঙ্গা মাতাকে বলেন তাকে ক্ষমা করতে, পরিত্রাণ দিতে। মা ডাকে গঙ্গা তাকে ক্ষমা করেন ও পরিত্রাণ দেন। ঐরাবত স্বর্গে পালায়।